বেজিংয়ের আকাশে একটি ছোট্ট বিমান উড়ছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই আকাশে বদলে গেল আতঙ্কে। বিশ্বের অন্যতম শক্তিশালী এবং প্রযুক্তি নির্ভর রাজধানীর বুকে ঘটে গেল এক অস্বাভাবিক ঘটনা। একটি ছোট্ট বিমান আঘাত করল শহরের সব থেকে উঁচু স্কাইওয়ারে, সিটিক টাওয়ার, যেটিকে চেনা হয় চায়না জুন নামে। 109 তলা, 528 মিটার উঁচু এই ভবন শুধু বেজিংয়ের নয়, পুরো চীনের আধুনিকতার প্রতীক হিসাবে পরিচিত। এই প্রতীকের গায়ে বিমান ধাক্কা মারার খবর শুধু একটা দুর্ঘটনা নয়, বরং একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে। কিভাবে এত নিয়ন্ত্রিত আকাশসীমার ভিতরে এমন ঘটনা ঘটতে পারে? প্রথম দিকের রিপোর্ট অনুযায়ী এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত 13 জন আহত হয়েছেন। কিন্তু ঘটনার থেকেও বেশি আলোচনায় এসেছে ঘটনার পরের নীরবতা। তারপর ইন্টারনেটে হঠাৎ করেই নীরব হয়ে যাওয়া। এই ঘটনা আবারও সামনে এনেছে বড় ঘটনার পর তথ্য নিয়ন্ত্রণে চীনের কঠোর ব্যবস্থার বিষয়টি। কারণ খুব দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও মুছে ফেলা হয়, খবরের প্রবাহ সীমিত আসে এবং সাধারণ মানুষ প্রায় কোনো তথ্যই খুঁজে পায় না। বেজিংয়ের অনেক মানুষের অনুভূতি ছিল যেন ঘটনাটাই কিছু ঘটেনি। এটাই আজকের এই বিশ্লেষণের সবথেকে মূল জায়গা। দুর্ঘটনা শুধু নয়, বরং দুর্ঘটনার পর তথ্য নিয়ন্ত্রণ, নিরাপত্তা কাঠামো এবং আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থার বাস্তব চিত্র। ঘটনাটি ঘটেছে শহরের ব্যস্ত সময়, অর্থাৎ ইভিনিং রাশ আওয়ারে। ছোট একটি সিঙ্গল ইঞ্জিন 2 সিস্টেম লাইট স্পোর্টস বিমান সোজা গিয়ে ধাক্কা মারে একেবারে সিটিক টাওয়ারের ওপরের অংশে। ভবনটি 2018 সাল থেকে বেজিংয়ের সব থেকে উঁচু ভবন। এখানে শুধু বড় বড় চীনা কোম্পানি নয়, যেমন আলিবাবা, সিটি গ্রুপ, এমনকি কিছু আন্তর্জাতিক অফিসও রয়েছে। আশেপাশে রয়েছে বিদেশি দূতাবাসও। ফলে এই এলাকা শুধু একটি ব্যবসায়িক কেন্দ্র নয়, বরং রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জোন। প্রাথমিক ভিডিওগুলোতে দেখা গিয়েছে বিমানটি ভবনের গায়ে আঘাত করার পর কাঁচ আর ধ্বংসাবশেষ নিচে পড়ে রয়েছে। মুহূর্তের মধ্যে এলাকায় একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। অফিস কর্মীরা ভবন থেকে বেরিয়ে আসেন, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন ছিল, এই তথ্য বাইরে আসতে এতটা সময় কেন লাগলো? প্রায় একদিন পর্যন্ত কোনো পরিষ্কার সরকারি বিবৃতি ছিল না। ছিল না আহত বা নিহতের সংখ্যা নিয়ে নিশ্চিত তথ্য, ছিল না ঘটনার প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা। পরে সরকারি মিডিয়া জানায় এটি একটি সিঙ্গেল ইঞ্জিন লাইট স্পোর্টস এয়ারক্রাফট ছিল, যা ফ্লাইট চলাকালীন একটি উঁচু ভবনের সঙ্গে ধাক্কা খায়। নিশ্চিত করা হয় যে বিমানের পাইলট নিহত হয়েছেন এবং মাটিতে থাকা 13 জন আহত হয়েছেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল অনুত্তরিত। এটি দুর্ঘটনা ছিল নাকি অন্য কিছু? এই প্রশ্নটি শুধু সাধারণ মানুষের নয়, বরং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছেও গুরুত্বপূর্ণ। কারণ বেজিং বিশ্বের সবথেকে কঠোরতম নিয়ন্ত্রিত আকাশসীমার একটি। এখানে কোনো ছোট বিমান বা ড্রোন উঠতে গেলে কেবল বেসামরিক বিমান সংস্থার অনুমতি নয়, বরং সামরিক বাহিনীর অনুমতিরও প্রয়োজন হয়। এমনকি সাম্প্রতিক সময়ে ছোট ড্রোন এবং রিক্রিয়েশনাল ফ্লাইং কার্যত নিষিদ্ধ করা হয়েছে সেখানে। তাহলে আরও একটি বড় প্রশ্ন এখানে থেকে যাচ্ছে, এই বিমানটা সেখানে কিভাবে পৌঁছালো? অনলাইনে ছড়িয়ে পড়া কিছু তথ্য বলছে যে বিমানটা একটি স্থানীয় এভিয়েশন কোম্পানির মালিকাধীন ছিল, যারা প্রশিক্ষণ আর রিক্রিয়েশন ফ্লাইট পরিচালনা করে। কিছু রিপোর্টে এটাও বলা হচ্ছে এটি একটি চায়না মেড ছোট বিমান। তবে এই তথ্য আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নিশ্চিত নয়। আরেকটি তথ্য বা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ফ্লাইট ট্র্যাকিং ডেটা। কিছু অনুমোদিত ডেটা বিশ্লেষণে দেখা গিয়েছে বিমানটি তার নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়েছিল, কিন্তু এই তথ্য পুরোপুরি যাচাই করা হয়নি। এই জায়গাতেই আসে সবথেকে বড় বিতর্ক, তথ্য বিশ্লেষণ। ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও পোস্ট দ্রুত সরিয়ে ফেলা হয়। সার্চ রেজাল্ট প্রায় শূন্য হয়ে যায়। অনেক ব্যবহারকারী অভিযোগ করেন তারা যা দেখেছেন কয়েক মিনিটের মধ্যেই তারা খুঁজে পাননি। বেজিংয়ের এক বাসিন্দা তিনি বলছেন, তিনি ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন এবং অনলাইনে খবর দেখে দ্রুত সেখানে যান, কিন্তু পরে সেই পোস্টও মুছে যায়। এই পরিস্থিতি একটি দুর্ঘটনা নয়, বরং তথ্য প্রবাহের নিয়ন্ত্রণ নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি করে। আধুনিক যুগে যেখানে তথ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, সেখানে এত দ্রুত এবং প্রায় সম্পূর্ণভাবে তথ্য মুছে ফেলা একটি বিষয়কে প্রশাসনিক সক্ষমতারও ইঙ্গিত দেয়, যা একদিকে বিশ্লেষণ, অন্যদিকে স্বচ্ছতার ঘাটতি তৈরি করে। আবার এটাও সত্য যে বড় শহরগুলোতে নিরাপত্তার আতঙ্ক নিয়ন্ত্রণের জন্য অনেক সময় হয়তো তথ্য প্রবাহ সীমিত করা হয়, কিন্তু প্রশ্ন হলো এই সীমাবদ্ধতা কতটা প্রয়োজনীয়, কতটা অতিরিক্ত। ঘটনার আরেকটি দিক হলো শহুরে নিরাপত্তা। একটি 109 তলা ভবন, যেখানে হাজার হাজার মানুষ কাজ করে, সেখানে একটি বিমান কিভাবে উপরের তলায় পৌঁছতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে।
হয়েছে। এটি কি সত্যিই প্রযুক্তিগত ব্যর্থতা, নাকি কোনো মানবিক ভুল, নাকি অন্য কোনো গভীর নিরাপত্তা জড়িত ঘাটতি? এখনো পর্যন্ত কোনো নিশ্চিত উত্তর পাওয়া কিন্তু যায়নি। বিল্ডিংটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে উপরের কয়েকটি গ্লাস প্যানেল ভেঙে পড়েছে, তবে বড় কোনো কাঠামোগত ধস সেখানে দেখা যায়নি। তারপরও এই ঘটনা বিশ্বের বড় বড় শহরের জন্য একটি সতর্ক বার্তা হিসাবে দেখা হচ্ছে, কারণ আধুনিক শহরগুলো যত উন্নত হচ্ছে ততই তাদের ঝুঁকি নতুন রূপ নিচ্ছে। শুধু স্থল নয়, আকাশপথও এখন ঝুঁকির অংশ। ড্রোন, ছোট বিমান, রিক্রিয়েশনাল ফ্লাইট সব মিলিয়ে শহরের নিরাপত্তা এখন বহুস্তরীয় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই ঘটনার পর চীনের বিমান চলাচল নীতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ছোট বিমান এবং ব্যক্তিগত ফ্লাইট কতটা নিরাপদ এবং কতটা নিয়ন্ত্রিত থাকা উচিত, এই প্রশ্ন আবারও সামনে এসেছে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা লক্ষ্য করছেন, এই ধরনের ঘটনার পর তথ্য নিয়ন্ত্রণের বিষয়টি বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হয়ে উঠছে। কারণ আজকের যুগে শুধু ঘটনা নয়, ঘটনার তথ্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি ঘটনা ঘটেছে, এটি সত্য, একজন মারা গিয়েছেন, কয়েকজন আহত হয়েছেন, এটাও সত্য, কিন্তু এর বাইরে সবথেকে বড় প্রশ্ন হলো আমরা কতটা জানি আর কতটা আমাদেরকে জানানো হয়েছে। এই প্রশ্নই এই ঘটনার সবথেকে বড় রাজনৈতিক আর সামাজিক বিশ্লেষণের জায়গা। শেষ পর্যন্ত এই ঘটনা শুধু একটি বিমান দুর্ঘটনা হিসাবে থাকবে, নাকি আধুনিক শহুরে নিরাপত্তা এবং তথ্য নিয়ন্ত্রণের একটি বড় উদাহরণ হয়ে উঠবে, সেটা তো অবশ্যই সময় বলবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, বেজিংয়ের আকাশে যে ঘটনা ঘটেছে তা শুধু একটি ভবনের ক্ষতি নয়, বরং একটি বড় প্রশ্নের দরজাও খুলে দিয়েছে। আধুনিক রাষ্ট্র কতটা স্বচ্ছ, কতটা নিয়ন্ত্রিত হওয়া উচিত। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, চীনের সিভিক টাওয়ার। এই বিল্ডিংটি 109 তলা উঁচু এবং 2018 সাল থেকে বেজিংয়ের সবথেকে উঁচু ভবন হিসাবে এটিকে দেখা হয়। এই সিভিক টাওয়ারেই কিন্তু ধাক্কা মারে ছোট্ট একটি রিক্রিয়েশনাল ফ্লাইট, আর তার একেবারে উপরের তলাতে এই ধাক্কাটা লাগে, মানে অর্থাৎ 108-9 তলায় এই ধাক্কা লাগে। তার ফলে উপরের তলার কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু গ্লাস ভেঙে পড়েছে। আপনারা যদি ছবিটা একটু ভালো করে দেখেন তাহলে আপনারাই বুঝতে পারবেন যে কাচের টুকরো বা গ্লাস যেগুলো লাগানো হয়েছিল সেগুলো ভেঙে পড়ছে। তবে সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবিটা কিন্তু কয়েক মিনিটের মধ্যেই একেবারে সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে। আপনারা জানেন যে করোনার সময় বারবার চীনের দিকে অভিযোগের আঙুল উঠেছিল, চীন তথ্য গোপন করছে, কিন্তু সেটা নিয়ে চীনের তরফ থেকে বা বেজিংয়ের তরফ থেকে খুব একটা যে বড় তথ্য পরে প্রকাশ করা হয়েছিল তা কিন্তু নয়। এক্ষেত্রেও কি সেইভাবে ঘটনা ঘটতে চলেছে? তথ্য গোপন কি চীনের তাহলে একটি নতুন কার্যক্রম হয়ে উঠেছে? সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।